খুলনা জেলা জজ আদালতের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদালত চত্বরে আতঙ্ক সৃষ্টি। খুলনা থেকে রাজীব হোসেন। খুলনা জেলা জজ আদালতের সামনে দুপুর 12:30টার দিকে ঘটে গেল দিনের আলোয় রীতিমতো সিনেম্যাটিক খুনের ঘটনা। প্রকাশ্যে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালত চত্বরে। দুর্বৃত্তদের হামলায় নিহতরা হলেন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ ফজলে রাব্বি রাজন ও তার সহকারী হাসিব মাহমুদ। উক্ত বিষয়ে খুলনা মহানগর পুলিশের ডিসি সুদর্শন কুমার রায় নিশ্চিত করেছেন হত্যার ঘটনাটি। স্থানীয়দের তথ্যমতে জানা যায়, চোখের সামনে ঘটে যাওয়া এই নৃশংস হামলায় প্রথমে নিহতদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, পরে চাপাতি দিয়ে নির্মমভাবে কোপানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি কাউকেই। চিকিৎসক শামীম হাসান দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত থাকায় রক্তশূন্য হয়ে পড়ে, এজন্য কাউকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত ফজলে রাব্বি রাজন ও তার সহকারী হাসিব মাহমুদ পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুজনার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ফজলে রাব্বি রাজন ও তার সহকারী হাসিব মাহমুদ পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুজনার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এমন দুঃসাহসিক হত্যাকাণ্ড আদালতের সামনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তারা এই হামলার পেছনে জড়িত রয়েছে কেন? এমন পরিকল্পিত টার্গেট কিলিং হত্যার সাথে জড়িত সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। এতক্ষণ দৈনিক জায়জা বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দৈনিক জায়জা বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।